তাহাজ্জুদ নামাজ প্রকৃতপক্ষে অত্যন্ত ফজিলত ও বরকতপূর্ণ একটি নামাজ, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর মর্মার্থ হল, ফরজ রোজার পর সবচাইতে উত্তম রোজা হলো মুহররমের রোজা, এবং ফরজ নামাজের পর সবচাইতে উত্তম নামাজ হলো রাতের নামাজ। অর্থাৎ যেভাবে নফল রোজার মধ্যে সবচাইতে উত্তম মুহররমের রোজা, একইভাবে নফল নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। তাই আমাদের উচিত তাহাজ্জুদ নামাজ অবশ্যই আদায় করা, কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয় এবং সৃষ্টি জগতের মালিক এই নামাজকে অত্যন্ত পছন্দ করেন। মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজের সময়টি বিশেষভাবে দোয়া কবুলের সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে তার রহমত নাজিল করেন এবং আল্লাহর পক্ষ থেকে এই সাধারণ ঘোষণা করা হয় যে, আছে কি কেউ আমার কাছে সাহায্য প্রার্থনাকারী, যে নিজের গুনাহের ক্ষমা চায় আর আমি তাকে ক্ষমা করে দেব? আছে কি কেউ আমার কাছে রিজিক অন্বেষণকারী, যে আমি তাকে রিজিক দান করব? আছে কি কেউ অসুস্থতা থেকে মুক্তি প্রার্থনাকারী, যে আমি তার অসুস্থতা দূর করে তাকে সুস্থতা দান করব? যেহেতু এই সময়টি কবুলের সময়, তাই আমাদের উচিত আমরা যেন তাহাজ্জুদ নামাজের পাবন্দি করি এবং এই সৌভাগ্য অর্জনের চেষ্টা করি। তাহাজ্জুদ নামাজের আধ্যাত্মিক গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনেও এর উল্লেখ করেছেন। এরশাদ হচ্ছে, আর রাতের কিছু অংশে এই কোরআনের সাথে তাহাজ্জুদ পড়ুন, এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। শীঘ্রই আপনার রব আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। এ আয়াতে করিমা থেকে স্পষ্ট হয় যে তাহাজ্জুদ নামাজ বান্দাকে তার রবের অনেক কাছে নিয়ে যায়। এটি সেই সময় যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, চারদিকে নিস্তব্ধতা থাকে এবং বান্দা নির্জনে তার মালিকের সামনে, তার রবের সামনে মস্তক অবনত করে। এই নামাজের শিকড় তাকওয়া এবং ইখলাসের মধ্যে প্রথিত। এটি সুফিয়ায়ে কেরাম ও সালফে সালেহিনদের পদ্ধতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় বান্দারা রাতে তাদের আরামদায়ক বিছানা ত্যাগ করেন, যাতে তারা তাদের সৃষ্টিকর্তার বন্দেগী করতে পারেন। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে অন্তরে প্রশান্তি পাওয়া যায়, চেহারায় নূর পয়দা হয় এবং মানুষের জীবনযাত্রায় বরকত আসে। যে ব্যক্তি তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যায়, সে সৃষ্টি জগতের প্রতিটি বস্তু থেকে অমুখাপেক্ষিতা লাভ করে, কারণ তার সম্পর্ক সরাসরি কায়নাতের মালিকের সাথে জুড়ে যায়। এখন আসুন কথা বলি যে তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করবেন। প্রকৃতপক্ষে নিয়ত হলো মনের দৃঢ় সংকল্পের নাম। জবান দিয়ে শব্দ উচ্চারণ করে নিয়ত করা নামাজের ফরজ বা ওয়াজিবগুলোর অন্তর্ভুক্ত নয়। অবশ্য যদি কেউ মুখে শব্দ উচ্চারণ করে তবে তা উত্তম, কিন্তু যদি না বলে তবে কোনো গুনাহ নাই। আর বিষয়টি এমন মোটেও নয় যে যতক্ষণ আপনি মুখে দিয়ে শব্দ উচ্চারণ করবেন না ততক্ষণ আপনার নামাজ বা নিয়ত হবে না, বরং আসল নিয়ত সেটাই যা আপনি মনে মনে দৃঢ় সংকল্প করেছেন যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, আর এটিই যথেষ্ট। তবুও যদি আপনি মুখে বলতে চান তবে এভাবে বলতে পারেন, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াস্তে কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি। এরপর নিয়ত করার পর আপনি নামাজ শুরু করবেন। নিয়তের ব্যাপারে একটি কথা মনে গেঁথে নিন যে যদি আপনি রাতে শোয়ার সময় এই সংকল্প করেন যে আমি তাহাজ্জুদের জন্য উঠব, কিন্তু ঘুমের আধিক্যের কারণে আপনার চোখ না খোলে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে আপনার এই নিয়তের বরকতে আপনাকে তাহাজ্জুদের সওয়াব দান করবেন। এটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার তার বান্দাদের উপর অনেক বড় অনুগ্রহ। তাই প্রতিদিন শোয়ার সময় তাহাজ্জুদের নিয়ত করে শোয়া উচিত, যাতে যদি খোদা না খাস্তা, আল্লাহ না করুন, চোখ না খুলে তবুও যেন আপনি বঞ্চিত না হন। তাহাজ্জুদের জন্য ঘুমানো কি জরুরি? এ মাসালায় ওলামায়ে কেরামের বিভিন্ন মতামত রয়েছে। কিছু আলেম বলেন যে এর জন্য ঘুমানো শর্ত নয়, আবার কেউ কেউ বলেন এর জন্য ঘুমানো জরুরি, কারণ আবিধানিক দৃষ্টিকোণ থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে যে নামাজ পড়া হয় তাই হলো তাহাজ্জুদ। তবে যে আলেমরা ঘুমানোকে জরুরি মনে করেন না, তারাও এটাই বলেন যে উত্তম ও শ্রেষ্ঠ পদ্ধতি হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাহাজ্জুদ আদায় করা। তবুও যদি কারো ঘুম না আসে
বা সে কোনো কারণে না ঘুমিয়ে থাকে, তবুও যদি সে ওয়াক্তের ভেতর নামাজ পড়ে নেয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাহাজ্জুদের সওয়াব অবশ্যই দান করবেন। ফকিহদের মতে তাহাজ্জুদ শব্দটি হুজুদ থেকে এসেছে, যার অর্থ হলো ঘুম ত্যাগ করা। সুতরাং এশার পর ঘুমিয়ে উঠাই নামাজের প্রাণ। কিন্তু কোনো ব্যক্তি যদি এশার পর সারা রাত ইবাদত করে, তবে সে সালাতুল লাইল, রাতের নামাজের সওয়াব তো পাবেই, তবে সুন্নতে মুতাহহারা অনুসরণে ঘুম থেকে উঠাই সবচেয়ে শ্রেষ্ঠ আমল। তাহাজ্জুদের সময় ও রাকাত সংখ্যা। তাহাজ্জুদ নামাজের সময় কখন শুরু হয় এবং কখন পর্যন্ত থাকে, স্পষ্ট থাকা প্রয়োজন যে যখন আপনি এশার নামাজের 4 রাকাত ফরজ আদায় করে নিলেন, তখন থেকে আপনার জন্য তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল এবং রাতের যে কোনো অংশে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ আদায় করতে পারেন। আর এর শেষ সময় হলো তুলুয়ে ফজর বা ফজরের উদয় পর্যন্ত। অর্থাৎ যেমনই ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে, অমনি তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাবে। এর সবচাইতে উত্তম সময় হলো রাতের শেষ অংশ, যা সেহরির সময় হিসেবে পরিচিত। রাতকে 3 ভাগ করা হলে শেষ অংশটি সবচাইতে বেশি বরকতময়, কারণ এই সময়ে সওয়ালকারীদের ডাক শোনা হয় এবং গুনাহগারদের ক্ষমার পরওয়ানা লেখা হয়। আপনি যদি রাত 2টা বা 3টায় উঠেন, তবে সেটিও তাহাজ্জুদের সময়, কিন্তু ফজরের আজানের আধা ঘন্টা আগের সময়টি সবচাইতে নূরানি সময়। তাহাজ্জুদ নামাজের জন্য নতুন করে ওযু করা নূরুন আলা নূর, আলোর উপর আলো। যদি কোনো ব্যক্তি এশার ওযু দিয়েই তাহাজ্জুদ পড়ে, তবে তা জায়েজ, কিন্তু নতুন ওযু করা অধিক সওয়াবের কারণ। রাকাতের সংখ্যার ব্যাপারে জেনে নিন যে আপনি তাহাজ্জুদ নামাজ 2, 4, 6, 8 বা 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সমস্ত সংখ্যাই প্রমাণিত। যদি সময় বেশি থাকে তবে 8 বা 12 রাকাত পড়ুন, আর যদি সময় কম থাকে তবে শুধুমাত্র 2 রাকাত পড়ার দ্বারাও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নিয়ম ছিল 8 রাকাতের, তবে উত্তম হলো মানুষ তার হিম্মত অনুযায়ী পড়বে, কারণ আল্লাহর কাছে সেই আমল সবচাইতে পছন্দনীয় যা নিয়মিত করা হয়, যা পরিমাণে অল্পই হোক না কেন। সূরা ইখলাস ও কিরাত সংক্রান্ত ভুল ধারণা। এটি বড় ভুল বুঝাবুঝি হলো সূরা ইখলাস কতবার পড়তে হবে। কেউ কেউ মনে করেন প্রথম রাকাতে 8 বার, দ্বিতীয় রাকাতে 7 বার, এভাবে ক্রমান্বয়ে কমিয়ে পড়া জরুরি। অথচ এটি নফল নামাজ এবং এতে সূরা ইখলাসের এমন কোনো সংখ্যা নির্ধারিত বা ফরজ নয়। আপনি প্রতি রাকাতে মাত্র একবার সূরা ইখলাস পড়লেও নামাজ হয়ে যাবে। আর যদি আপনি সূরা ইখলাসের পরিবর্তে পবিত্র কোরআনের অন্য কোনো সূরাও পড়তে চান, তবে নামাজ একদম সহি হবে। লম্বা সূরা মুখস্থ না থাকলে তাহাজ্জুদ হয় না, এটি পুরোপুরি ভুল। আপনার যে সূরাই মুখস্থ থাকুক, চাই তা সূরা কাউসার হোক বা সূরা ইখলাস, আপনি তা দিয়েই নামাজ আদায় করতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার অন্তরের দিকে এবং সেজদার তৃপ্তির দিকে তাকান। হ্যাঁ, যদি কারো কোরআন মজিদ বেশি মুখস্থ থাকে, তবে সে দীর্ঘ কেরাত করবে, কারণ নফল নামাজে কিয়াম যত দীর্ঘ হবে সওয়াব তত বেশি পাওয়া যাবে। নামাজের পদ্ধতি ও দোয়া। তাহাজ্জুদ নামাজ জামাতের সাথে পড়া জরুরি নয়, বরং এটি একটি ব্যক্তিগত ইবাদত, যাতে বান্দা এবং রবের মধ্যে গোপনীয়তা বজায় থাকে। এটি নিজের ঘরে আদায় করা সবচাইতে উত্তম। ঘরে তাহাজ্জুদ পড়লে বরকত আসে, শয়তান পালিয়ে যায় এবং পরিবারের সদস্যদের মধ্যে দ্বীনের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। মহিলারাও এই নামাজের বিশেষ গুরুত্ব দিতে পারেন। নামাজ আদায় করার পদ্ধতি হলো প্রথমে মনে মনে দৃঢ় নিয়ত করুন, তারপর তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করুন। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকবীরে তাহরিমা এবং কেরাত অন্তত এতটুকু আওয়াজ অবশ্যই থাকতে হবে যাতে চারিদিকে শোরগোল না থাকলে আপনার আওয়াজ আপনার নিজের কান পর্যন্ত পৌঁছায়। অনেকে শুধু মনে মনে পড়েন এবং ঠোক নড়াচড়া করেন না। মনে রাখবেন, এভাবে নামাজ হয় না, কারণ শব্দের উচ্চারণ জরুরি। নামাজের অন্যান্য রোকন যেমন রুকু, সিজদা এবং কায়দা একদম সেইভাবেই হবে যেভাবে আপনারা সাধারণ নামাজগুলি পড়েন। সেজদাদের দীর্ঘ দোয়া করা, কান্নাকাটি করে আল্লাহর কাছে চাওয়া তাহাজ্জুদের বিশেষ প্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা তার রবের সবচাইতে বেশি নিকটে সেজদার অবস্থায় থাকে। সুতরাং তাহাজ্জুদের সেজদায় নিজের গুনাহের ক্ষমা চান, রিজিকের সংকীর্ণতা দূর করার দোয়া করুন এবং উম্মতে মুসলিমার কল্যাণ ও নিরাপত্তার দোয়া করুন।
নামাজের পর তাসবিহে ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করুন এবং অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ুন। আপনি আপনার মাতৃভাষাতেও আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যে কোনো সমস্যায় তাহাজ্জুদ নামাজে দোয়া ইউনুসের আমল। এই আমলের নিয়ম হলো, আপনি যদি কঠিন বিপদে বা বড় কোনো সমস্যায় পতিত হন, তাহলে তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে প্রথমে 3 বার সিজদার তাসবিহ পড়বেন। তারপর আপনি 7 বার দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এভাবে তাহাজ্জুদ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আপনার সমস্যার কথা নিজ ভাষায় মুনাজাতে আল্লাহকে বলবেন। ইনশাআল্লাহ 7 দিন এভাবে আমল করলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল। তাহাজ্জুদ আদায়কারী বান্দাদের জন্য আল্লাহ জান্নাতে বিশেষ বালাখানা প্রস্তুত রেখেছেন। উলামায়ে কেরাম বলেন যে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে মানুষের দোয়ায় এমন শক্তি সৃষ্টি হয় যা ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যদি আপনি কোনো বড় বিপদে লিপ্ত থাকেন বা এমন কোনো হাজত বা প্রয়োজন থাকে যা পূরণ হচ্ছে না, তবে তাহাজ্জুদে কেঁদে কেঁদে চান, কারণ সেহরির বেলার ডাক কখনো বিফলে যায় না। মুদ্রা কথা এই যে তাহাজ্জুদ নামাজ আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার সবচাইতে বড় মাধ্যম। যদি আপনি জীবনে কোনো সংকটের শিকার হন, কোনো দোয়া কবুল না হয় বা কোনো দুশ্চিন্তা পিছু না ছাড়ে, তবে তাহাজ্জুদের সময় উঠা শুরু করুন, আপনার জীবন বদলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই মহান ইবাদতের তৌফিক দান করুন এবং আমাদের সিজদাগুলোকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আশা করি আপনারা এই সমস্ত কথা বুঝতে পেরেছেন। যদি এই তথ্যগুলো থেকে নতুন কিছু শিখতে পারেন, তবে এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। আর যদি আপনি এই তাহাজ্জুদের আমলটি করার নিয়ত করেন, তাহলে কমেন্টে ইনশাআল্লাহ লিখে জানান, তাহলে অন্যরা দেখে উৎসাহিত হবে। আল্লাহ হাফেজ।